দয়ার আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগেনি? জোরে বলেন। আল্লাহ নামের জিকির থেকে স্মরণ থেকে দূরে সরিয়ে রাখতাই একজন নাম, তার শয়তান। নাম কি? এই শয়তান কখনোই চাইবে না বান্দা মালিকের প্রেমে থাক, বান্দা আল্লাহর জিকির করুক, বান্দা আল্লাহর স্মরণে থাক, বান্দা মালিকের কদমে সিজদা দিক, বান্দা আল্লাহওয়ালার সহবতে যাক, বান্দা আল্লাহওয়ালার দরবারে যাক। না 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 না, ওই শয়তান চাইবে ডুগি তবলা গানের বাদ্য বাজনায় যাইয়া সময়টাকে অতিবাহিত করার জন্য মনের মধ্যে আনন্দ দিবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ওরে মামুম আল্লাহর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহর ওলির প্রেম যারা, আল্লাহর প্রেম যারা, নবীর প্রেম যারা, এদের রাত্রি যতই হোক না কেন তাদের মধ্যে মালিকের প্রেমের তাজাল্লি জ্বলে ওঠে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আর শয়তান খুঁজাবে খুঁজাবে, চল যাই ঘুম আসতে হবে। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এ বন্ধুগণ, আল্লাহর নবীর প্রেমের পাগল আমরা যারা, হযরত বিলালের মতো আশিক হইতে পারলে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পুরস্কার দিতে পারে কি পারে না? ওর নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে ওয়াজ করুনি, নবীর প্রেমে দিল তিনি রে। ওরে দান দান যখন দিল ফেলে উরে শব্দ করে না, প্রেম তো মরে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রেম যদি থাকে, অন্তরের মধ্যে যদি প্রেম থাকে, এই প্রেমিকেরা কখনোই ফাঁকি দিতে পারে না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মাহফিলে কবুল করেছেন। তাহাজ্জুদের সময়, যেই সময় কোনো বান্দা যদি মালিককে রহমান বলে ডাক দেয়, মালিককে রাহিম বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দাকে সঙ্গে সঙ্গে ডেকে বলে, ইয়া আব্দি, বান্দা তুমি আমার কাছে কি চাও? এই কথা বলতে দেরি বান্দা যখন মালিককে ডাক দেয় বলে, বান্দা তোমার কাছে ক্ষমা চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ফিরেশতাকে ডেকে বলে, ফিরেশতা আমার বান্দা দেখো রাত্রিতে গোনা ঘুমের মধ্যে না যাইয়া কোরআনের মাহফিলে ওলি আল্লাহর দরবারে বসেছিল, ওই জায়গায় বসার পরে আমি আল্লাহর প্রেমে পড়িয়া, আমার নবীর প্রেমে পড়িয়া একটা বান্দাও যায় নাই। নবীর প্রেমের শান আমি আল্লাহর কথা শুনে চোখের পানি ছেড়ে দেয়। এই মানুষগুলার জন্য আমি আল্লাহ রহমান বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার জন্য পুরস্কার বাজেট করে দিলাম। আমার আল্লাহ যদি পুরস্কার দেয়, যার কপাল বন্ধ ওই ব্যক্তির কপালে থাকবে না, চলে যাবে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর বান্দারা এখানে আল্লাহ যে বসাইছে, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীর উপরে দুরূদ পড়ি, যেই নবীর উপরে আমার আল্লাহ দুরূদ পড়ার অর্ডার করেছেন। জোরে বলেন ঠিক না ব্যাঠি? অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা শ্রেণী আছে বাংলার জমিনে যারা ইসলাম কায়েম করেছে, তার নাম হলো ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
রাস্তা দিয়ে আসার সময় দেখলাম ব্রাহ্মণ শ্মশান একটা এলাকার নাম আছে না নাই? আমার বন্ধু, এই আল্লাহর ওলিরা ওই জায়গার মধ্যে আসে এইরকম খানকা প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াজিদ কিন্তু মসজিদ দখল করে নিয়েছিল, মসজিদের মধ্যে দখল করে ইয়াজিদের নামে খুতবা দিয়ে আজান দিয়ে নামাজ আদায় করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু ইমাম হুসাইনের শিবিরে ইমাম হুসাইন খানকা প্রতিষ্ঠা করেছিল ওই জায়গায়, শিবির প্রতিষ্ঠা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই শিবিরের মধ্যে আজান দিয়ে নামাজ হয়েছে, ওই শিবিরের আজানের নামাজও নামাজ ইয়াজিদের জায়গার মধ্যে মসজিদ দখল করে নামাজ আদায় করেছে। দুই নামাজ কি এক না দুই? জোরে বলেন। ইয়াজিদের দান্দা ছিল দুনিয়ার, আর হুসাইনের দান্দা হলো জীবন যাবে তো নবীর দিনটাকে কোনোদিন কলুষিত করতে দেবে না। আল্লাহর ওলিরা বাংলাদেশের জমিনে এইরকম ভাবে বেলায়েতের জামানায় অন্ধকারের রাস্তা থেকে মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আল্লাহওয়ালা বানিয়েছে। এই যে গবরার সুফি সাহেব আব্দুস সবুর রহমাতুল্লাহি আলাইহি, এই বান্দাটা আপনাদের এলাকায় আনাচে কানাচে পাহাড়ে জঙ্গলে নদীর চরে নদীর বুকে যমুনার তীরে যেই মানুষগুলা নামাজ জানতো না, যেই মানুষগুলা কোনো কিছুই জানতো না, ওই মানুষগুলার ভিতরে ইত্তেহাদি তাওয়াজ্জুহ ঢুকাইয়া এই মানুষগুলাকে আল্লাহওয়ালা বানিয়েছে, কি বানায় নাই? কিন্তু আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা কাজ করে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলে, এক নাম্বার না দুই নাম্বার? জোরে বলেন। আমার বন্ধুগণ, ওই লোকেরাই আবার দেখবেন মন্দিরের মধ্যে পূজা হয়, দুর্গা পূজার সময় বলে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। ধর্ম যার যার উৎসব সবার বলে কি বলে না? বলে কি বলে না? আমার বন্ধুগণ, ওই মানুষগুলা ধান্দা হলো একটা। হে বাবাজি, এই মানুষগুলার ধান্দা হলো একটা। এই মানুষগুলা মানুষের কাছে চোখের সামনে পর্দা লাগাইয়া নিজের চেয়ার দখল করার জন্য, ক্ষমতা দখল করার জন্য। হে বাবাজি, সুর পরিবর্তন করে কথা বলবো। কেন বলবো? অন্তরের কানটা দিয়া শুনবেন। আল্লাহর ওলিরা যেই মাত্র হিন্দুদের কাছে কলেমার বাণীর দাওয়াত দিত, তাদের কাছে মন্দিরের মধ্যে তাবলীগ করতে যাইতো। জোরে বলেন যেত কি যেত না? এ বাবাজি, এই আল্লাহর ওলি যেই মাত্র মানুষের কাছে যেত, ওই মানুষগুলা কোনো কিছু জানতো না। এই মানুষগুলার কাছে যাইয়া যখন তাদেরকে কলেমার দাওয়াত দিয়া মুসলমান বানানোর পর খানকার মধ্যে আনিয়া তাদেরকে মারিফতের শিক্ষা দিয়েছে। কেমন শিক্ষা? যেই শিক্ষাগুলা নেওয়ার পর নিজের জীবনের পরিবর্তন হয়। ও বাবাজি, আমি আর আপনি জাহিরি শিক্ষা গ্রহণ করার পরে নিজের চরিত্রের পরিবর্তন হয় না। জোরে বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে চেয়ারের দান্দা করিয়া, দাড়ি টুপি জুব্বা আছে, এরপরেও মানুষগুলা মানুষের পর্দার জন্য চোখের সামনে লাগাইয়া মানুষকে বলে আমারে ভোট দিলে নবী ভোট পাইব, এইরকম লোক আছে না নাই? কত মানুষ আপনার সামনে প্রতারণা করে বাবাজি। এমন একটা সিলসিলা, এটা এমন একটা দরবার। আল্লাহর ওলি হযরত আবু বকর সিদ্দিক আল ফুরফুরাবি কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর ওলি এমন তেমন আল্লাহর ওলি না। ওই আল্লাহর ওলির কাছ থেকে সহবত নিয়ে নিয়ে বাংলাদেশের জমিনে আনাচে কানাচে আল্লাহওয়ালারা বিভিন্ন জায়গায় খানকা প্রতিষ্ঠা করে আল্লাহর ওলিরা মানুষদেরকে কলব মরা কলবটাকে জিন্দা করেছে। ধরো বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইজান, এইরকম একজন আব্দুস সবুর রহমাতুল্লাহি আলাইহি গবরার জমিনে থাকিয়া মানুষের কাছে যখন কলেমার দাওয়াত দিত, ওই মানুষগুলা কিছু জানতো না। এই মানুষগুলার কাছে যখন মানুষগুলাকে কলবের মাকামের শিক্ষা দিত, অনেকে তরিকা করে, তরিকাতের কলবের নামগুলা জানে না, মাকামের নাম জানে না। এই জায়গায় আসার পর আপনাকে তরিকার জিকিরের তালকিন দেয়। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? এই জায়গায় নফল ইবাদত শিক্ষা দেওয়া হয়। এ বন্ধু, আল্লাহর ওলি চেনার জন্য জাহেরি চক্ষু দিয়ে চেনা যায় না। এই যে আপনার সামনে একজন আল্লাহর বান্দা, এই যিনি আপনাদের সামনে আজকের মাহফিলের মুর্শিদ, এই আল্লাহর ওলি,
এই বান্দা যখন আপনাকে তরিকতের তালকিন দেবে, সর্বপ্রথম আপনাকে নফিস বা জিকিরের ফায়েজ দেবে, এরপরে কলবের মাকামগুলো আপনাকে যখন চিনিয়া দেবে, এই বান্দা এই জিকিরগুলা করতে 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 হঠাৎ করেই তার কাশফুল কুলুবের দরজা খুলে যায়। জোরে বলেন ঠিক না ব্যাডি? সাধারণ মানুষ বুঝবে না। ওই আল্লাহর ওলি যখন তরিকতের জিকিরের তালিম দিত, এই আল্লাহর ওলির জিকিরের তালিম পাইয়া আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় একজন একজন করে ফল প্রস্ফুটিত হতো। জোরে জোরে বলেন ঠিক না ব্যাডি? তার একজন এই যে আপনার সামনে দেখতে পান, কত জায়গার মধ্যে লেখাপড়া করে, কতজন কত জায়গায় যায়, কিন্তু আল্লাহ ওই বান্দাদের মাধ্যমে ওয়ামিন খলাকনা উম্মতি ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আল্লাহর একটা দল আছে, এই দলের কাজ হলো অন্ধকারের রাস্তার মানুষগুলাকে আমার আল্লাহর রাস্তায় পরিচালনা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধু যেই মাত্রই মানুষের কাছে জিকিরের তালকিন গুলা গ্রহণ করবে, ওই সময় তাদের কাছে প্রেম জারি হয়ে যায়, ওই মানুষগুলা দরবার ছাড়ে না। এই জায়গায় দুইটা কাজ করেছেন আল্লাহর ওলিরা। এক নাম্বার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, দুই নাম্বার তারা জিকিরের মাদ্রাসা, তাসাউফের মাদ্রাসা, ইত্তেহাদি তাওয়াজ্জুর মাদ্রাসা আছে না নাই? হে বাবাজি, এই জায়গায় যেই রকম জাহেরি মাদ্রাসার মধ্যে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়, আল্লাহর ওলি যখন সপ্তাহে মাসিক একটা মাহফিল আছে, ওই মাদ্রাসার ছাত্র যারা মানে মুরিদ যারা, ওই মুরিদগুলা যখন ওই আল্লাহর ওলির কাছে যায়, এদেরকে তখন চক্ষু বন্ধ করার পরে জিকিরের তালকিন দেয় কে দেয় না? জিকির করতে করতে আমার আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ওই বান্দার ভিতরে একটা রুহানি নুরানি চরিত্র গঠন করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, ওই মানুষটা যখন মাঝে মাঝে যখন এইরকম প্রেমে পড়ে, হঠাৎ করেই তাকে দেখা যায় এমন একটা চরিত্র সে যায়, হঠাৎ করেই আল্লাহর নবীর পক্ষ থেকে এমন একটা ইজাজত এসে যায়, ও আল্লাহর বান্দা, আমার ওই বান্দা আমার নবীর প্রেমিক, দরুদ পড়ার পরে পরেই কান্না করে, আমি নবীর প্রেমে দিওয়ানা। ও আল্লাহর বন্ধু, তোমার জন্য দিওয়ানা। আমি ইজাজত দিয়ে দিলাম, ওই বান্দাটাকে তুমি কাজ করার জন্য হুকুম দিয়া দাও। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, কালিয়াকৈরের অনেক বন্ধুগণ, অনেক হুজুরের মুরিদ, তারা 26,000 টাকা দান করেছেন। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। আজকে কিন্তু কান্নার আলোচনা হবে, থাকবেন না যাবেন? কে কে যাবেন হাত তুলেন। মাশাআল্লাহ, মারহাবা। ও বন্ধু, আল্লাহর বান্দারা, ওই রকম আল্লাহর ওলি যারা, তারা কিন্তু দেখতে পায়। জোরে বলেন ঠিক না বেটি? কাশফুল কুলুবের দরজা দেখতে পায়। আমি এবার যে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কালিয়াকৈরবাসীর জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ যে নিয়তে টাকা দিয়েছেন, টাকা 26,000 কবুল কর, তুমি বড় দয়াবান। যদি থাকে পূর্বপুরুষ তাদের কবরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার বন্ধুগণ, কলবের মাকাম আমার আপনার অনেকের মা বাবা কবর আছে না নাই? অনেকের মা বাবা কবর দিল থেকে নরম করে দিবেন। কান্নার আলোচনায় যাচ্ছি। আমার বন্ধুগণ, একজন মা, আমার আপনার অনেকের মা আছে, ওই মা জননীর কদর করতে জানি না, বাবার কদর করতে জানি না, মুরব্বীদের কদর করতে জানি না। আল্লাহর বান্দি, এই মহিলা যেই মাত্র তার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আল্লাহর ওলির চোখের পাওয়ার কোন পর্যন্ত যাওয়া জানার দরকার আছে না নাই? আওয়াজ
আওয়াজ দেয় না, মনে হয় চলে যাবেন, নাকি চলে যাবেন? চলে যাবেন না। হে বন্ধু, এই আল্লাহর বান্দে যখন তিনি কি করলেন, বিয়ে হওয়ার পরে গর্ভে একটা সন্তান আসে। বাবা কান্নার আলোচনায় চলে যাচ্ছি। এই সন্তানটা তার হলো কন্যা সন্তান। এই সন্তানটা যখন তিনি বড় হয়ে যায়, বড় হইতেছে না, মাসুম অবস্থায় থেকে আস্তে আস্তে বড় হয়। কিন্তু মাসুম অবস্থায় সন্তানের বাবাটা ইন্তেকাল করে। কিন্তু এই গর্ভধারিণী মা ওই সন্তানটাকে লইয়া মা জননী অন্য জায়গায় বিয়ে বসে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম মা আমাদের আপনার এলাকায় আছে না নাই? সন্তানের জন্য জীবনটাকে কোরবান করে দেয়, এরপরেও তিনি কিন্তু সন্তানকে ছাড়ে না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু সমাজের যুবক তিনি কিন্তু দেখা যায় মা জননীকে ছাড়িয়া দেয়, এমন সন্তান আছে না নাই? আমার বন্ধুগণ, ওই মা তিনি কি করলেন, সন্তানটাকে লইয়া তিনি যখন ঘরের মধ্যে লালন পালন শুরু করে দিলেন। লালন পালন করার পর বাড়ির মধ্যে চলে গেছে। তার মা বাবা যখন ডেকে বলে, মা তোমার কাছে আমার একটা কথা, তোমার কাছে আমার একটা কথা, তোমার বয়স তেমন হয় নাই, তোমার মেয়েকে আমরা লালন পালন করি, ও মা তুমি মেয়েটাকে রাখিয়া তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দে। ওই মা সঙ্গে সঙ্গে সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানের দিকে তাকাইয়া সেই মাত্র চোখের পানি ছেড়ে দিছে, ওই সন্তানটাও মায়ের দিকে তাকাইয়া মায়ের চোখের পানি দেখিয়া যখন চোখের পানি ছেড়ে দিছে, এই সময় সন্তানটাকে বুকের মধ্যে লইয়া মা জননী কপালের মধ্যে চুমু দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, কোন সন্তান যদি দেখে মা কান্না করে, ওই সময় দেখা যায় সন্তানও মায়ের সাথে কান্না করা আছে না নাই? মাসুম সন্তান আছে না নাই? আমার ভাই, আল্লাহর বান্দারা, এবার সন্তানটাকে বুকের মধ্যে চুমু দিয়া বাবার কাছে গিয়া বলে, বাবা আমার জানটা যদি চলে যায়, আমি আমার এই সন্তানটাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে বসতে পারবো না। এর কারণ হলো তোমার কাছে একটা কথা বলি, আমার সন্তান কি করি বেতারে আদর, ওর মায়ের মতো নয় রেখে এমন আদর, মায়ের মতো করবে কে মন আদর। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এ বাবা মায়ের মতো কেউ আদর করে? আল্লাহর বান্দা, এবার মা এই সন্তানটাকে লইয়া, এই সন্তানটাকে লইয়া, নাম কি? এ বাবাজি নাম কি? এই সন্তানটাকে লইয়া চলে গেল বাবার বাড়ি ছাড়িয়া, অন্যত্র যাইয়া ছোট্ট একটা ঘর বানাইয়া এই সন্তানটাকে নিয়ে যখন লালন পালন শুরু করে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ মারহাবা। যেই নিয়তে বাবাজি আপনারা ওখানে বসে যান, এই আমি ডাক দিব রে ভাইজান, একটু পরে ডাকতেছি, এই 10-20 মিনিট পরে ডাক দিতেছি, একটু বসে, আপনারা একটু বসেন, আমাকে আলোচনাটা একটু গুছিয়ে আনতে দেন। এখানে একটু কান্নার আলোচনা আছে। জোরে বলেন, আপনারা শুনতে রাজি না? বাদ দেবো, বাদ দেবো? তাহলে কি আপনারা শুনবেন? তাহলে টাকাগুলো নিয়ে বসেন, ইনশাল্লাহ আমি যখন ডাক দিব দৌড়ে মা বাবার গুনার রোহের মাগফিরাতের জন্য দৌড়ে তখন এতিমের দল আসবেন। আসবেন তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, ভাইজান আমার, কোন দিকে নজর নাই। এবার আল্লাহর বান্দি মা বাবার বাড়ি ছাড়িয়া যখন সন্তানটাকে লইয়া ছোট্ট একটা বাড়ির মধ্যে ঘর বাড়ি বানাইয়া ওই সন্তানটাকে লালন পালন করে, অন্যের বাড়িতে কাজ করিয়া ওই সন্তানের জন্য খাবারগুলা গোছাইয়া নিয়ে আসিয়া রাত্রিবেলা সন্তানের মুখে যখন খাবার দেয়, এই সন্তানটা খাবার খায়, মা জননী সন্তানের পেটটা যখন ভরে ভয়, মা আমি আর খাবো না, অবশিষ্ট খাবারটুকু সন্তান খায়, অবশিষ্ট খাবারটুকু মা খায়। জোরে বলেন ঠিক না ব্যাটি? এইরকম আমার আপনার মা আপনাকে আমাকে খানা খাওয়াইয়াছে। আমার ভাই
আল্লাহর বান্দি প্রতিদিন এইরকম করে যখন খাবার খাওয়ায়, সন্তানটা যখন বড় হতে যাচ্ছিল, এমন সময় এই সন্তানটা যখন অসুস্থ হয়ে যায়, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সময়ের ঘটনা। হে বন্ধুরে, দিলের কানটা দিয়া শুনবা, কোনো দিকে নজর দিবা না। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সময়ের ঘটনা। এই মা সন্তানটা যখন অসুস্থ হয়, মা তখন আল্লাহর কাছে কান্না করে। রাত্রিবেলায় সন্তানের কপালের মধ্যে হাতটা লাগাইয়া সন্তান কান্না করে মায়ের দিকে তাকাইয়া, মাও সন্তানের দিকে তাকাইয়া কান্না করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সন্তান মায়ের দিকে তাকাইয়া যখন মা বলিয়া ডাক দিয়েছে, সন্তানের ডাকে মা জননী চোখের পানি ছেড়ে দিয়া পাগলের মতো সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া দিয়েছি। ওর মায়ের মতো বন্ধ রতি বন্ধু ববে নাই। আর যেই মাজা এই ধরাতে বেঁচে নাই, ওই মাজা এই ধরাতে বেঁচে নাই। মা বলিয়া ডাকাম যা ফোন আমরা মায়ের ওরে দোলা মালিও লইয়া নিছে মা মোদের। আল্লাহর বান্দি যখন সন্তানটাকে বুকের মধ্যে নিয়েছে, গালের মধ্যে চুমো দেয়, আর সন্তান মায়ের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দে বলে, মা আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচব না। কোন মা যদি এই কথা শুনে, ওই মা জননী কি আর সুস্থ থাকতে পারে? মা জননী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করিয়া সন্তানটাকে চুমু দিয়া সান্ত্বনা দেয়, বাবা এরে আমার মা, তুমি কান্না করো না। আঁচলটা সঙ্গে সঙ্গে বিছাইয়া দিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, আমার হায়াতের বিনিময়ে রব্বানা ফিরাইয়া দাও আমার বুকের ধনটা, তুমি নিও না। আমার যদি নিয়ে তো মার আল্লাহ খুশি হয়, বিনিময়ে আমার সন্তান তুমি ফিরে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই মায়ের মতো দুনিয়ার দরদে কোনো মা নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? ওই মায়ের কলিজায় আমরা কেউ কষ্ট দেব না, এইটা মনের মধ্যে রাখতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাবদ জীবন, বোনের কান্দন 2-4 মাস রে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, 10 মাস 10 দিন মায়ে গর্ভেতে রাখিয়া রক্ত মাংস খাইয়া মোরা ববেতে আসিয়া ওই মায়ের বলে গিয়া 3 কথার রমণী নিয়া ঘরের মধ্যে শান্তিতে কাটাই সুখ জানিয়া। ওরে মায়ের মরণের কালে ডেকে সন্তানের বলে রে, ওরে বাবা তুমি কেমন আছো, চাই নাই তোমায় বলিয়া। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছে এমন অবস্থায়। তারপরেও আমার আল্লাহ যখন সন্তানটাকে দুনিয়ার থেকে তুলে নিল, আমার ভাই সন্তানের সুখে মা কিন্তু পাথর হয়ে গেছে। কান্না করতে করতে এমন ভাবে পাগলের মতো হয়ে গেছে। ওই বাড়ির প্রতিবেশী আত্মীয় স্বজন তার আসিয়া সন্তানটাকে যখন কবরস্থ করার জন্য ফয়সালা করতেছে, কিন্তু মা সন্তানের দিকে তাকাইয়া মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। এই সন্তান যেই মা
মাত্র কবরস্থ করা হলো, মা গর্ভধারিণী মা প্রতিদিন রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে কবরটাকে দেখিয়া কান্না করে, আরে আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাক দিত, যখন সন্তান আমাকে মা বলিয়া ডাক দিত, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আজকে আমার সন্তান আমাকে মা বলে না, এর গুনাহগারের দল। সেই সন্তান একবার, দুইবার, তিনবার যদি রাগ করিয়া মায়ের সাথে কথা না বলে, ওই মা সন্তানের দিকে তাকায়া 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 চোখের পানি ছেড়ে দেয়, কিন্তু সন্তানের দিকে তাকায়া তাকে কখন সন্তান মা বলে ডাক দিবি, ওই সময় মায়ের কলিজাটা শীতল হয়ে যাবে। 10 মাস 10 দিন সন্তান ঘর পেতে মায়ের রাখিয়া ওর সকল দুঃখ দেখেই যায় মা ভুলিয়া, সকল দুঃখ দেখেই যায় মা ভুলিয়া। আল্লাহর বান্দী কবরের পাশে আসিয়া যেই মাত্র দেখিয়া দেখিয়া কান্না করি, আরে আমার সন্তানের কবরে কোন হালত আছে, আমার সন্তানকে ডানে রেখেছি, যদি ভিজে যাইতো আমি উঠিয়া পাম্পা জানতাম, এরপরে বুকের মধ্যে রাখতাম। সন্তান যখন কান্না করেছে, সন্তানকে বুকের স্তন পান করাইয়া ওই মা জননী পাগলের মতো, তখন পাগলের মতো হয়ে যেত। খাবার খাওয়ার সময় ওই মা জননী হাতটা জাকি দিয়া ওই সন্তানটাকে বুকের স্তন পান করাইতো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, এমন অবস্থায় কবরের পাশ দিয়ে একজন আল্লাহর কুতুব চলে যাচ্ছে, ডাক দিয়া বলে, আল্লাহর আলী, আপনার কাছে আমার একটা কথা, আপনার কাছে আমার একটা মিনতি। আমার জানের জান, কলিজার টুকরা আজকে কয়েকদিন যাবৎ কবরের মধ্যে শুয়ে আছে। যেই সন্তানকে আমি মাটির মধ্যে শুয়াই নাই পিঁপড়াই খাবে বলে, আজকে ওই সন্তান কবরের মধ্যে আছে। ও হুজুর গো, বলেন তো দেখি আমার সন্তানের কবরের হালত কেমন, আমি কেমন ভাবে কবরের হালতটা দেখবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দে, বলা, রে দুনিয়াতে মায়ের মতো এমন দরদের কেউ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই মাত্র ডাক বলে, আল্লাহর বান্দি, ওই সন্তান আপনার কবরে, আমার মা জননী কবরে, আমার মনে পড়ে বের গেল, আমার মাও তো আপনার মতো করে আমার জন্য কান্না করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র বলে, মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? আল্লাহর বান্দি বলার সঙ্গে সঙ্গে ডেকে বলে, হুজুর আমি জি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ডাক বলে, মা আপনাকে দেখিয়া আমার গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে গেল। সেই মা আমি যখন খানা না খেতাম, আমার মা আমার পেছনে পেছনে ঘুরি আমাকে খানা কে আদর করাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর গুনাহগারের দল তোমার আমার মা। অন্যের বাড়িতে দেখো কত সুন্দর সন্তানকে খাওয়ায়, তুমি তো তোমার সন্তান যদি না খায়, তোমার সন্তানের পেছনে পেছনে ঘুরিয়া কোনটা খাবে সেইটা তুমি তৈরি করে দাও। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোমার আমার মা ওই রকম আমাকে তোমাকে খানা খাওয়ানোর জন্য তোমার কি মনে হয় না তুমি যেমন করে সন্তানকে খানা খাওয়াতে যাও, তোমার মা ওই রকম করিয়া আমাকে তোমাকে খানা খাওয়াইছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে,
ওই মা বলে হুজুর গো আমার সন্তান কবরের মধ্যে কোন হালতের মধ্যে আছে আপনি দয়া করে আমাকে একটু বলে দেন। ডাকদা বলে মা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর তোমাকে এশার নামাজের পরে একটা আমল দিয়ে দেব। সেই আমলটা হলো 2 রাকাত সালাতে হাজতের নামাজ আদায় করিয়া বিছানার মধ্যে যখন তুমি যাইবা ডান কাত হইয়া শুইয়া আমার নবীর উপর 500 বার দরুদ শরীফ পড়বা। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকদা বলে মা গো যেদিন তুমি দুরূদ পড়বা ওই দুরূদ পড়তে 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 আল্লাহ চাহে তো তুমি যেই নিয়ত করেছো 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করার পর তোমার সন্তানের জন্য দোয়া করবা আর আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বা, আমার আল্লাহ চাহে তো তোমাকে স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ কবরের হালত দেখাইয়া দেবে। যেই মাত্র এই কথা শুনলে গর্ভধারিণী মা আর কোন দিকে তাকায় নাই, চিন্তা করতে যাহারে কতদিন যাবৎ সন্তানের খবর জানি না। এবার মা জননী নামাজ আদায় করার পর এশার নামাজের পরে 2 রাকাত সলাতিল তাশাহুদ সলাতিল হাজতের নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পর আল্লাহর বান্দে তখন বিছানার মধ্যে যাইয়া নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করতেছে আর চোখের পানি সারিয়া সারিয়া কান্দা আল্লাহ আমার কলিজার টুকরা কোন হালতের মধ্যে আছে আল্লাহ তুমি আমাকে দেখাইয়া দাও। এই বলে বলে দুরূদ আদায় করতেছে। কয়েকদিন দুরূদ আদায় করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দিকে তার মেয়ের কবরের অবস্থা দেখাইয়া দেয়। যখন কবরের অবস্থা দেখে আমার বাইরে রে কোন দিকে নজর নাই, কবর গভীর ভাবে খেয়াল করুন, অন্তরের কান দিয়ে শুনবে। আল্লাহর বান্দি গভীর রাত্রিতে উঠিয়া হঠাৎ করে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। যখন রাস্তা দিয়ে যাইতেছে কবরের দিকে একটা বালতি নিয়ে যাচ্ছে, বালতি নিয়ে গিয়া ওই কূপের মধ্যে যাইয়া তিনি কি করতেছেন কূপের থেকে পানিগুলা তুলতেছে আর কবরের মধ্যে ঢালতেছে আর কান্না করতেছে। আরে ওই কবরের মধ্যে আগুন জ্বলে। স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর বান্দিকে দেখাইতেছে মা আমি এই কবরের মধ্যে আগুনের মধ্যে পুরিবা, আমি দুনিয়ায় আল্লাহর ইবাদত করতে পারি নাই মা, এই কবরের মধ্যে আমার শান্তি হচ্ছে রে মা, আমার কি অবস্থা হবে। গর্ভধারিণী মা যখন বরদাস্ত করতে পারতেছে না, এর দরদের বন্ধু আমার আপনার মা আপনাকে আমাকে লালন পালন করতে যাইয়া কত নামাজ কাজা হয়েছে, কত রোজা কাজা হয়েছে, সময় মতো আল্লাহর নামাজ আদায় করতে পারে নাই। কার জানি কবরে মা কাঁদে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামের মধ্যে চলতে হয়। ওই মা কবরের মধ্যে পানি ঢালে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, ডাক দিয়ে বলে মা তুমি কেন কান্না করতেছো, এই কবরের মধ্যে তুমি কেন পানি ঢালো। সুখের পানি সারিয়া ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি যে আমল দিয়েছিলেন কবরের যে আমল দেওয়ার জন্য আমি কয়েকদিন আমল করেছি, আমি দেখলাম স্বপ্নের মাধ্যমে আমার মেয়ের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। আমি মা বরদাস্ত করতে পারি নাই, আমি মা ওই কবরের মধ্যে এই শীতের মধ্যে পানি উঠাইয়া আমি কবরের মধ্যে যখন ঢালতেছি আমার মনে হয় আমার মা যদি একটু শান্তি পায়। ওর মায়ের মতো এমনা কোন বন্ধু পাবে না, ওই মায়ের কেমনে যে ভুলে যায়, ওই মায়ের কেমনে যে ভুলে যায়
আল্লাহর বান্দি যখন এইরকম দেখলো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মা ওই কবরের মধ্যে পানি ঢাললে কাজ হবে না মা, তুমি যদি দোয়া করো তোমার সন্তানের জন্য মালিকের কাছে তুমি দোয়া করো, আমার আল্লাহ তোমার দোয়ার বিনিময়ে তাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বন্ধুগণ, আমাদের মা বাবা যাদের কবরের জগতে চলে গেছে, কতজনে আমাকে আপনাকে লালন পালন করতে গিয়া নামাজের সময় আজান হয়েছে, আজানের সময় মা জননী নামাজ আদায় করতে পারে নাই, ওই সময় আমি আপনি নাপাক করে দিয়েছি, না হয় কান্না করেছি, মা আমার আপনার জন্য ওই নামাজ আদায় না করিয়াই আমাকে আপনাকে সান্ত্বনা দিয়া বুকের দুগ্ধ পান করিয়া কাজা আদায় করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা রে, ওই মা যার কবরে, কবর থেকে কান্না করতেছে আর চিন্তা কান্না করতেছে, আর দুনিয়ার সন্তানদের ডেকে বলে, সন্তান আমার জন্য তুমি দোয়া করো, আমার জন্য তুমি দান সদকা করো, আমার জন্য যদি সন্তান তুমি দোয়া করো, তোমার দোয়ার বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেবে। কোন সন্তান এই দুনিয়ার জমিনে আলেম হয়ে যদি কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন চোখের পানি ছেড়ে দিবে, ওই চোখের পানি নাকের ডগা দিয়া বেয়ে দুনিয়াতে জমিনে পড়ার আগে আমার আল্লাহ ওই এতিমের দোয়া ফেরত দেবে না, ওই কবরটাকে আমার আল্লাহ মাফ করিয়া দেবে। দুই নাম্বার বন্ধু আমার, যেই মাদ্রাসার মধ্যে এই যে একজন জায়গিরকে টুপি দেওয়া হলো, পাগড়ি দেওয়া হলো, একটা কোরআনের হাফেজ, একজন আলেম 10টা জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহওয়ালা যারা, মান তাশাব্বাহা বিহি কওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যেই বান্দাগুলা নেককারদের কাছে আল্লাহওয়ালাদের সাথে সহবতে থেকেছে, আমার আল্লাহ তাদেরকে ওই আল্লাহওয়ালাদের সাথে জান্নাতের হাসরের ময়দানে হাসর কায়েম করিয়া আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান দান করে দেবে। আমরা কি আল্লাহওয়ালাদের দলে থাকতে চাই কি চাই না? এই দরবারটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক। এই দরবারটা এমন কোন দরবার না, আল্লাহর বান্দা সেই জায়গায় খেলাফত দেওয়া হয়, ওটা দুনিয়ার কোন সাধারণ জায়গা না। আল্লাহর নবীজি তাদেরকে ইজাজত দেয় স্বপ্নের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে। আল্লাহর বান্দা ওদেরকে সেই জায়গায়, আল্লাহর বান্দা ওই জায়গায়, সেই জায়গায় ইজাজত দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারজানি দরদের মা কবরে কান্দে, ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য। ওই রকম হাসান বসরির ওই সময় যেই বান্দি কবরের মধ্যে কান্না করেছে, ওই রকম আমার আপনার মা কবরে কান্না করে। জোরে বলেন ঠিক না বেঠিক?